রাইত ফইলেও ঢাকা উত্তর আর দক্ষিণ সিটি কর্পোরেশনের ইলেকশন ফয়লা বড়লাখান ইভিএমে লওয়া হইব ফুরা ইলেকশনের ভোট। আওয়ামী লীগের সেক্রেটারি ওবায়দুল কাদের বেমার ফুলিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি। চীনও চিত্রে যাওয়া করোনা ভাইরাস আটকানের লাগে সিলেটও লওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। কিডন্যাপ ব্যর্থ ইয়া গাড়ি থাকি ফালাইয়া মারার 11 দিন বাদে স্কুল ছাত্রী জেরিনের লাশ তোলা হয়েছে খবর থাকি। সরস্বতীর মূর্তি লইয়া শহরের গুরসইন হিন্দু ধর্মর মানছে ডাকডোল আর গান বাজনায় শহর আছিল উৎসবর বাপ। কোম্পানিগঞ্জ ফাত্তর তোলার সময় মারা যাওয়া হামলার লাশ পুলিশে না জানাইয়া দাফন করার চেষ্টায় লেবার সর্দার আটক। খালেদা জিয়ারে ঠিকমতো চিকিৎসা দেওয়া আর মুক্তির দাবি লইয়া আলোচনা সভা করছে বাহরাইন যুবদলে। মারা যাওয়া চেয়ারম্যান মেম্বার হকলর রুয়ার মাগফিরাত কামনা করিয়া জুড়ির জাফরনগর ইউনিয়ন পরিষদ শোকসভা। 3 বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ইনস্টিটিউট অব মেডিকেল আল্ট্রাসাউন্ড ট্রেনিংয়ের অনুষ্ঠান। এসএমই ফাউন্ডেশন আর সিলেট চেম্বার মিলিয়া দিছে ফার্স্ট দিনের অ্যাডভান্স বিউটিফিকেশন কোর্স ট্রেনিং। আসামর ফাতারখান্দিত এক স্কুল ছাত্রীর লগে বাদ খাম করিয়া মারি ফেলাইয়া দেওয়া হয়েছে। আসামর জামিয়া ইসলামিয়া তৈবিয়া হাইল্লাখান্দি মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল শনিবার। ত্রিপুরার বিশালগড় ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসাত গরিব হলর মাঝে সমল বাটিয়া দিছে আজমল ফাউন্ডেশনে। আসসালামু আলাইকুম ও আদাব, সকলের শুভেচ্ছা জানাই আর বাংলা বিরাটকুর খবর লগে আছি আমি জুনেদ আহমদ চৌধুরী আর আমি সোহাগ জাদু। অতবিল শুনছিলা শিরোনাম অহন হুনকা ফুরা খবর। রাইত ফইলেও ঢাকা উত্তর আর দক্ষিণ সিটি কর্পোরেশনের ইলেকশন বিয়ান থাকি শুরু হইব ইভিএমে ভোট দেওয়া। দেশ ফয়লা বড়লাখান ইভিএম মেশিন দিয়া লওয়া হইব ফুরা ইলেকশনের ভোট। আর অতালইয়া মানুষের মাঝেও চলে নানান জাতর মাত কথা। ইলেকশনের ফয়লা থাকি ইভিএম লইয়া বিএমপির ক্যান্ডিডেট হলে মানি না করলেও শেষ পর্যন্ত তারা আশা কররা ইলেকশন নির্ভেজাল হইব। কোনো জাতর গণ্ডগোল ছাড়া ভোটার হলে যাতে শান্তিমতো ভোট দিতে পারেন ওতার লাগি ইলেকশন কমিশন আর আইনশৃঙ্খলা বাহিনী সকল জাতর ব্যবস্থা লইয়ার আছে। ইলেকশন শান্তিপূর্ণ করার লাগি দুইও সিটির 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গড়িয়া তুলছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার থাকি স্ট্রাইকিং ফোর্স হিসাবে মাঠও থাকব বিজিবি, র্যাব আর পুলিশ। মোট 4 দিন তারা মাঠও থাকব। ইটা ছাড়াও রেডি রাখা হয়েছে বোমা নষ্ট করার দল আর ট্রেনিং লওয়া কুত্তার দল। কোনো জায়গাত কোনো অঘটনের খবর পাইলেও তারা দৌড়াইয়া যাইবা। ইলেকশন কমিশনে জানাইছে নিরাপত্তার কথা চিন্তা করিয়া বিভিন্ন সংস্থা 2468টা কেন্দ্রের মাঝে 1597টা রিক্স হিসাবে চিন করছে। এবার দুইও সিটিত মেয়র আর বেটিন কাউন্সিলর মিলাইয়া সকল তাই 749 জনে ইলেকশন কররা। এর মাঝে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদ কম্পিটিশন কররা আওয়ামী লীগের আতিকুল ইসলাম আর বিএমপির তাবিত আওয়ালে। তারার লগে আরও কয়েকজন ক্যান্ডিডেট থাকলেও টানটানোর কোনো হিসাব নাই। আসল লড়াইও দুইজনের মাঝে ওইব করিয়া খৈরা ভোটার হলে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদ ওইব আওয়ামী লীগ আর বিএমপির মাঝে আড্ডাআড্ডি লড়াই। শেষ পর্যন্ত আওয়ামী লীগের ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস না বিএমপির ইশরাক হোসেন খে বইবা মেয়রের গদিত ইটা এখনও খোয়া যান না। রিজাল্ট না পাওয়া পর্যন্ত টানটানোর হিসাব মিলাইতে পাররা না ভোটার হলে। আওয়ামী লীগের সেক্রেটারি আর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেররে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার বিয়ানে শ্বাসকষ্ট লইয়া হাসপাতালে যাওয়ার বাদে পরীক্ষা নিরীক্ষা করিয়া ডাক্তার হলে তানরে ভর্তি দেন। তাই এখন ও হাসপাতালে সিসিইউ বিভাগও ভর্তি আছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনায় সবসময় ওবায়দুল কাদেরের চিকিৎসার খবর লইরা করিয়া জানাইছেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিসি প্রফেসর ডাক্তার কনক কান্তি বড়ুয়ায়। ওবায়দুল কাদেরের শরীরের অবস্থা সম্পর্কে বিসিএ জানাইন ওবায়দুল কাদেরের কার্ডিওলজি বিভাগের চিকিৎসা নিরা বালা বড় ডাক্তার হকলে তান্ডে দেখরা তাই এখন বালাও আছেন। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ায় জানাইছেন ওবায়দুল কাদেরের কফ ফুসফুসে ইকো সহ বাক্কা হয়েটা পরীক্ষা করা হয়েছে। সকল তার ঠিক আছে, খালি ফুসফুসে একটু ইনফেকশন পাওয়া গেছে। তবে ইতা লইয়া চিন্তার কোনো কারণ নাই। তান শরীরের এখন যে অবস্থা এই অবস্থায় দেশেও চিকিৎসা হইব। দরকার হইলে তান্ডে সিঙ্গাপুর নেওয়া হইব। গত মার্চও হার্টের রোগে আক্রান্ত হইয়া ওবায়দুল কাদের সিঙ্গাপুর গেছিলা। হন তান হার্টর 3টা ব্লক ধরা পড়ে। 2 মাস 10 দিন দয় করাইয়া তাই সিঙ্গাপুর থাকি দেশ আইসলা। চীনও চিত্রাই যাওয়া ভয়ঙ্কর করোনা ভাইরাসে এখন দুনিয়া খাফাইলার। সারা দুনিয়ার মানুষের লাখান ই ভাইরাস লইয়া বাংলাদেশও ডরার। আর এই ডর লাগছে সিলেটও। ই ভাইরাসে যাতে সিলেটও কোনো ক্ষতি করতে না পারে ওতার লাগি সকল জাতর ব্যবস্থা রাখা হয়েছে। ভাইরাস আটকানির লাগি সিলেটের উসমানী এয়ারপোর্ট আর তামাবিল স্থলবন্দরও খামখররা ডাক্তার হলে। উসমানী হাসপাতালে খুলে হয়েছে আলগা ইউনিট, রেডি রাখা হয়েছে মেডিকেল টিম। চীনের উশান প্রদেশ থেকে চিত্রায় করোনা ভাইরাস। কম সময়ের মাঝে ই ভাইরাস দুনিয়ার বিভিন্ন দেশও চিত্রাই যায়। এর মাঝে চীনেও কয়েকশো মানুষ হারসন ই ভাইরাসে মরিয়া।
করোনা ভাইরাস আলা কোনো বেমারি পাওয়া গেলে তানরে যাতে জলদি করিয়া চিকিৎসা দেওয়া যায় ও তার লাগে উসমানী হাসপাতালও খোলা হয়েছে আইসোলেশন ইউনিট। ইউনিটও চিকিৎসা দেওয়ার লাগে রেডি রাখা হয়েছে ডাক্তারসকলের এক টিম। উসমানী হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায়ে জানাইছেন করোনা ভাইরাসে সেও বেমার পড়লে তানরে চিকিৎসা দেওয়ার লাগে স্বাস্থ্য অধিদপ্তর থেকে 5 সিটর আইসোলেশন ইউনিট খোলার হুকুম দেওয়া হয়েছিল। আমরা 8 সিটর ইউনিট খুলছি। ইউনিটও দুয়াইপত্র সহ হলজাতর সুযোগ সুবিধা রেডি রাখা হয়েছে। হাসপাতাল সূত্র জানাইছে আইসোলেশন ইউনিটও দুয়াইর লগে অক্সিজেন, মাস্ক, হ্যান্ড গ্লাভ, অ্যাপ্রন সহ দরকারি সকল জাতর জিনিসপত্র রেডি রাখা হয়েছে। করোনা ভাইরাস আলা কোনো বেমারি পাওয়া গেলেও তানরে আনিয়া ও ওয়ার্ডে ভর্তি করা হইব। করোনা ভাইরাস আটকানির লাগে উসমানী হাসপাতালের 7 সদস্য একটা কমিটিও করা হয়েছে। প্রফেসর ডাক্তার শিশির চক্রবর্তীর হেড করিয়া এই কমিটি করা হয়েছে করিয়া হাসপাতাল পরিচালকে জানাইছেন। ইবাইদি করোনা ভাইরাস যাতে না চিত্রাইতে পারে ও তার লাগে উসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টও দরকারি সকল ব্যবস্থা লওয়া হয়েছে। ডাইরেক্ট ফ্লাইটে বিদেশ থেকে যে যাত্রী সকল আইরা তানরে টেস্ট করিয়া দেখাওয়ার ই কামও এয়ারপোর্টের অফিসার সকলের সাহায্য করা সিভিল সার্জন অফিসে। উসমানী এয়ারপোর্টের ম্যানেজার হাফিজ আহমদ জানাইছেন করোনা ভাইরাস লইয়া তাইন সজাগ আছেন। সিভিল সার্জন অফিসের সাহায্য লইয়া তাইন বিদেশ থেকে আওয়া প্যাসেঞ্জার সকলের স্বাস্থ্য পরীক্ষা করিয়া দেখরা। এয়ারপোর্টের সবসময় ডাক্তার সকলের একটা টিম কাম কররা। করোনা ভাইরাস আটকানি লাগে সিলেটের তামাবিল কাস্টমস মেডিকেল ক্যাম্প চালু করা হয়েছে। গত বুধবার বিয়ান থেকে এই ক্যাম্পও কাম শুরু করছেন 5 সদস্যর এক টিমে। ইমিগ্রেশন দিয়া ইন্ডিয়া থেকে আওয়া প্যাসেঞ্জার সকলে শরীরও করিয়া করোনা ভাইরাস লইয়া আইরা কিনা মেডিকেল ক্যাম্পর ডাক্তার সকলে ও তার টেস্ট করিয়া দেখরা। মেডিকেল ক্যাম্পর নেতৃত্বে আছেন গোয়াইনঘাট উপজেলা হেলথ কমপ্লেক্সের সহকারী সার্জন সাজেদুল ইসলাম। কিডন্যাপও ব্যর্থ হইয়া গাড়ি থেকে ঠেলা মারিয়া ফালাইয়া স্কুল ছাত্রী জেরিনরে মারার ঘটনায় 11 দিন বাদে কোর্টের হুকুমে খবর থেকে তোলা হয়েছে জেরিনের লাশ। বৃহস্পতিবার বিয়ানে লাশ তুলিয়া পোস্টমর্টমের লাগে হবিগঞ্জ হাসপাতালের মর্গে ফাটানি হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা আর মোহাম্মদ শাহ আজিজের সামনে হবিগঞ্জ সদর থানার দল গ্রামের খবরস্থান থেকে মদিনাতুল কুবরা জেরিনের লাশ তুলছে পুলিশে। লাইন মারাত ব্যর্থ হইয়া গত 18 জানুয়ারি হবিগঞ্জ রিচি হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থী মদিনাতুল কুবরা জেরিনরে ফটো থাকি সিএনজি অটো রিক্সা তুলিয়া কিডন্যাপের চেষ্টা চালায় রিচি কাউর জাকির হোসেনে। এই সময় জেরিনে চিল্লাচিল্লি আর দস্তাদস্তি শুরু করলে জাকির আর তার লগন সাঙ্গফাঙ্গ হলে সিএনজি থেকে টেলা মারিয়া ফেলাই দিন জেরিনরে। নিচে ফড়িয়া মারা যান জেরিন। রোড অ্যাক্সিডেন্টে জেরিন মারা গেছেন মনে করিয়া তান পরিবারে পোস্টমর্টম ছাড়া তানরে দাফন করেন। বাদে পুলিশে তুকাইয়া দেখে জেরিন রোড অ্যাক্সিডেন্টে নাই তানরে গাড়ি থেকে ফালাইয়া মারা হয়েছে। এই ঘটনায় পুলিশে বান লাগানির বাদে কোর্টও গিয়া হলতা স্বীকার করে জাকিরে। কোর্টও ম্যাজিস্ট্রেটের কাছে জাকিরি স্বীকার করে তার বন্ধু সিএনজি ড্রাইভার নুর আলম আর হৃদয়ে লইয়া জেরিনরে কিডন্যাপের চেষ্টা করছিল হে, কিন্তু জেরিনে চিল্লাচিল্লি আর দস্তাদস্তি করায় গাড়ির থেকে টেলা মারিয়া ফালাইয়া তানরে মারা হয়। হিন্দু ধর্মের মানুষের ধর্মীয় বড় এক উৎসব হইল সরস্বতী পূজা। পূজা শেষে সরস্বতীর মূর্তি লইয়া শহর ঘুরছেন হিন্দু ধর্মের মানুষ হকলে। শুক্রবার রাইজ সিলেট শহরের নানান জায়গা থাকি বিদ্যাদেবী সরস্বতীর মূর্তি লইয়া তারা শহর ঘুরাত বারইন। রাইত 8টাত শহরের কোর্ট পয়েন্ট থাকি বিদ্যা আর জ্ঞানের দেবী সরস্বতীর মূর্তি লইয়া শহর ঘুরাত বারইন হিন্দু ধর্মের মানুষ। শহরের নানান জায়গা থাকি টাক আর পিকা পকরিয়া একাত সমূর্তি লইয়া শুরু হয় শহর ঘুরা। ডাক ডোলার আওয়াজ আর গান বাজনা এই সময় আস্তা শহর গরম হইয়া ওঠে। রেলি একটা কোর্ট পয়েন্ট থাকি জেল রোড, নয়া সড়ক, চৌয়াট্টা, জিন্দা বাজার, মির্জা জাঙ্গাল, লামা বাজার আর শেখঘাট হইয়া হিরবার কোর্ট পয়েন্ট হইয়া শেষ হয়। রেলিত নিরাপত্তা দেওয়ার লাগি রাস্তার পয়েন্টে পয়েন্টে পুলিশ খাড়া আছিল। সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলাত বেআইনিভাবে ফাত্তর তোলার সময় মাটির তলে ফলিয়া মারা গেছেন এক হামলা। পুলিশে না জানাইয়া ও হামলারে দাফন করার চেষ্টা করায় লেবার সর্দারে বান্ধিছে পুলিশে। শুক্রবার আব্দুল হানান নামর ও লেবার সর্দারে বান্ধা হয়। গত বৃহস্পতিবার মাদানে মাটির তলে ফরিয়া খামলা মরার বাদ থাকি ফাত্তরের গাতর মালিক আঞ্জুমিয়া বাগাইল আছেন। এলাকার মানুষে জানাইছেন বৃহস্পতিবার বেল 2টার দিকে শাহ আরেফিন টিলার আঞ্জুমিয়ার গাত রিক্স লইয়া ফাত্তর তোলার সময় মাটির দশিয়া ফরিয়া মারা যায় সুনামগঞ্জের দিরাই উপজেলার বিজাপুর গাঁওর মোহাম্মদ আব্দুলর ফুয়া তানবির হোসেন। বাদে পুলিশে না জানাইয়া আঞ্জুমিয়ায় উড়াতাড়া করিয়া তানবিরের লাশ দাফন করতা চাইন। খবর পাইয়া ইউএনওর হুকুমে পুলিশ গিয়া লাশ হত্যা উদ্ধার করিয়া পোস্টমর্টমের লাগি সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গত ফাটায়। বিএনপির চেয়ারপারসন আর আগর প্রধানমন্ত্রী খালেদা জিয়ারে ঠিকমতো চিকিৎসা দেওয়া ওর না তান মুক্তির দাবি লয়ে আলোচনা সভার দোয়া মাহফিল করছে বারহাইন কেন্দ্রীয় যুব দলে। বৃহস্পতিবার হাঞ্জাবালা ও দেশের রাজধানী মানামার এক রেস্টুরেন্টে ই আলোচনা সভা হয়।
সংগঠনের সভাপতি আলাউদ্দিন গাজী সভাপতিত্বে আর সেক্রেটারি সুমন শাকিলের পরিচালনায় আলোচনা সভাত প্রধান অতিথি আসলা রাকিব মজুমদার, প্রধান বক্তা আসলা সংগঠনের সাংগঠনিক সম্পাদক সালেহ হোসেন মকুল। সম্মানিত অতিথির বক্তৃতা করছেন সংগঠনের উপদেষ্টা মকবুল হোসেন মুকুলে। মোহাম্মদ মাকসুদ আলমের স্বাগত বক্তৃতা দিয়া শুরু হওয়া সভাত বিশেষ অতিথি আসলা মোহাম্মদ নাসির উদ্দিন, মোহাম্মদ মাসুম মোল্লা, মোহাম্মদ রাজীব খান, লক্ষণচন্দ্র শীল, ফখরুল ইসলাম ফুকন, রবিউল ইসলাম সহ আরও বহুত। আলোচনা বাদে খালেদা জিয়ার বেমার কমা আর জেল থেকে মুক্তি পাওয়ার লাগি দোয়া করা হয়। গত ৬০ বছরে যেসব চেয়ারম্যান আর মেম্বার মারা গেছেন তারার কথা মনে করিয়া শোকসভা করছে মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার জাফরনগর ইউনিয়ন পরিষদে। এই সময় মারা যাওয়া চেয়ারম্যান মেম্বার হল রুয়ার মাগফিরাত কামনা করিয়া মিলাদ আর দোয়াও পড়া হয়েছে। বৃহস্পতিবার বিয়ানে ইউনিয়ন পরিষদের সামনে শোকসভা সভাপতিত্ব করেন ইউনিয়নের চেয়ারম্যান হাজি মাসুম রেজায়। আর শোকসভাত বক্তৃতা করেন মৌলভীবাজার জেলা পরিষদের মেম্বার মোহাম্মদ বদরুল ইসলাম, জুড়ি উপজেলা পরিষদের আগর ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, জাফরনগর ইউনিয়নের আগর চেয়ারম্যান মোহাম্মদ মুসলিউদ্দিন, মোহাম্মদ নজমুল ইসলাম মাস্টার, গোয়ালবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান শাহাবুদ্দিন আহমদ লেমন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আগর কমান্ডার কুলেশ চন্দ্র সহ গণ্যমান্য আরো বহুত মানুষে। বাংলাদেশ ইনস্টিটিউট অফ মেডিকেল আল্ট্রাসাউন্ড ট্রেনিং বিমোটর ৩ বছর পূর্তি আর সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি আসলা বিমোটর চেয়ারম্যান প্রফেসর ডাক্তার ইকবাল হাসান মাহমুদ। বিমোটর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমরান উদ্দিনের সভাপতিত্বে আর ডাক্তার এটিএম গুলাম কিবরিয়ার পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত আসলা বিমোটর কোর্স কোঅর্ডিনেটর ডাক্তার বিশ্বপ্রিয় দাস, ডাক্তার কাজী ফারা ফিরুজ, ডাক্তার তারিন মাহমুদ সহ বিমোটর ছাত্রছাত্রী হল। প্রধান অতিথির বক্তৃতা ডাক্তার ইকবাল হাসান মাহমুদে কইছেন এখন কোর্স চিকিৎসা ব্যবস্থা আর বেমার ধরা লাগি আল্ট্রাসাউন্ড গুরুত্ব খুব বেশি। ও কারণে সকল ডাক্তারসকলরে আল্ট্রাসাউন্ড লইয়া আইডিয়া রাখতে হইব। তাই ডাক্তারসকলরে আল্ট্রাসাউন্ড ট্রেনিং লওয়ার আহ্বান জানাইছেন। এসএমই ফাউন্ডেশন আর দি সিলেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলিয়ে 5 দিনের অ্যাডভান্স বিউটিফিকেশন কোর্স ট্রেনিং দিয়েছেন। বৃহস্পতিবার বিয়ালে ও ট্রেনিংয়ের সমাপনী অনুষ্ঠান আছিল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মোহাম্মদ শোয়েবে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাত বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের নির্বাহী পরিচালক কাজী এনায়েত হোসেনে কইছেন এখনকার সরকারে বেটিন্তর উন্নয়নে খুব আন্তরিকতার সাথে কাম করে। বেটিন্তরে কাম কাজ শিখাইয়া উদ্যোক্তা বানানোর লাগি নানান জাতের ট্রেনিংয়ের ব্যবস্থা করিয়া দেয়। তাইন লোন সংক্রান্ত যে কোনো সাহায্যর লাগি বেটিন উদ্যোক্তাসকলরে ডাইরেক্ট বাংলাদেশ ব্যাংকের লগে যোগাযোগ করার অনুরোধ জানাইছেন। অনুষ্ঠানে আরও বক্তৃতা করছেন সিলেট চেম্বারের সিনিয়র সহসভাপতি চন্দন সাহা, চেম্বারের ডাইরেক্টর মাসুদ আহমদ চৌধুরী আর ট্রেনিং লরা মাকসুর জালালে। ই কোর্সও মোট 31 জনের ট্রেনিং লইছেন। বাদে তারা এত সার্টিফিকেট তুলিয়া দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত আসলা সিলেট চেম্বারের পরিচালক মোহাম্মদ এমদাদ হোসেন, এহতেশামুল হক চৌধুরী, মোহাম্মদ আতিক হোসেন, ইউনিয়ন ব্যাংক জিন্দাবাদ শাখার ম্যানেজার হুমায়ুন কবির। এখন হনুকা ইন্ডিয়ার খবর। ইন্ডিয়ার আসামর লুয়ার ফুয়ার খাটলতলি এলাকাত 12 বছরের এক স্কুল ছাত্রীর লগে বাদখাম করিয়া মারি ফালাইয়া দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এক জলাশয় থাকি ও ফড়ির লাশ উদ্ধার করছে পুলিশে। এই ঘটনায় এলাকার মানুষ খালি ফুলরা বাদখাম করিয়া যেতায় ফুরিরে মারছেন ওতারে দরিয়া ফাঁসি দেওয়ার দাবি জানাইছেন তারা। ত্রিপুরার কদমতলা থেকে সাংবাদিক বানুচন্দ্র জানাইছেন বৃহস্পতিবার আসামর ফাতারখান্দি বাজারিচরা থানার খাটালতলির লুয়াইফুয়া এলাকাত এক জলাশয় থেকে 12 বছরের বয়সী এক স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করে পুলিশে। খবি চকলে ও ফুরির লগে বাদ খাম করিয়া গলাত ফাঁস লাগাইয়া মারছেন, বাদে লাশ ফানিত ফালাইয়া তারা বাগিয়েছেন। খবর পাইয়া সদর ডিএসপির সুদৈন্য শুক্লবৈদ্য, ফাতারখান্দি সার্কেল অফিসার এল কিনতে আর আসামর সুরাইবাড়ি থানার ওসি মিন্টু শিলের উপস্থিতিতে ওফুরির লাশ উদ্ধার করা হয়। বাদে লাশর পোস্টমর্টমের লাগি করিমগঞ্জ সিভিল হাসপাতালও ফাটানি হয়। এলাকার মানুষে জানাইছেন বুধবার ক্লাস 3 ও ছাত্রী গরু তুকানির লাগি লাগা গাঁত গেছিল, বাদে তাই আর বাড়িত ফিরিয়ে আইছে না। হারা রায় তাইরে কোনো জায়গা তুকাইয়াও মিলছে না। বিয়ানে তিরিমিটি বাগানের খান্দাত এক জলাশয়ও ফুরির লাশ বাবাইয়া পাওয়া যায়। পুলিশের ধারণা বাদ খাম করিয়া ও ফুরিরে মারিয়া ফানিত ফালাইয়া দেওয়া হয়েছে। ইন্ডিয়ার আসামর জামিয়া ইসলামিয়া তৈবিয়া হাইল্লাকান্দি মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল আর দস্তারবন্দি অনুষ্ঠান হইব শনিবার। ওয়াজ সফল আর সার্থক করার লাগি সকল জাতের প্রস্তুতি শেষ হয়েছে রাঙ্গুটি জামিয়ার মাঠও। ওয়াজও প্রধান অতিথি ওইয়া বাংলাদেশ থেকে যাইবা হজরত মাওলানা মাহফুজুল হক সাহেব। তাই ছাড়া ওয়াজও উপস্থিত থাকবা দুবলির সাংসদ মাওলানা বদরুদ্দিন আজমল আল কাসিমি। ওয়াজ মাহফিল আর দস্তারবন্দি অনুষ্ঠানও ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি মেঘালয়ের আচার্য ডক্টর মাহবুবুল হকরে তৈয়বুর রহমান মেমোরিয়াল অ্যাওয়ার্ড দেওয়া হইব। বৃহস্পতিবার জামিয়া প্রাঙ্গনের সাংবাদিকসকলের কাছে ওয়াজর প্রস্তুতি লইয়া মাতন জামিয়া ইসলামিয়ার তৈয়বিয়া মাদ্রাসার সভাপতি মৌলানা আবুল খায়ের মাহবুব বড়বইয়া, জামিয়ার প্রিন্সিপাল অধ্যক্ষ আব্দুল জলিল বড়বইয়া আর জামিয়ার সহকারী মাস্টার মৌলানা রুহুল ইসলামে।
ইন্ডিয়ার ত্রিপুরার মহকুমার বিশালগড় ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসাত গরিব অখলর মাঝে শীতল কাপড় বাটিয়া দেওয়া হয়েছে। আজল ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার কমল বাটিয়া দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি আসলা ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামায়ে হিন্দর সভাপতি মুফতি আব্দুল মমিন। তাই ছাড়াও অতিথি আসলা মাওলানা জাকির হুসাইন, মাওলানা মনির হোসেন, মহরম আলী, মৌলানা আনাসুর রহমান, মাহবুবুর রহমান, আবুল কাশেম, মাদ্রাসার মাস্টার মৌলানা বাহার উদ্দিন, হাফিজ তৈয়বুর রহমান, হাফিজ নূর আহমদ, জাকির হুসাইন সহ গণ্যমান্য আরও বহুত মানুষ। প্রধান অতিথির বক্তৃতাত মুফতি আব্দুল মমিনে কইছেন ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গাত প্রায় 2000 গরিব অখলর মাঝে কমল বাটিয়া দেওয়া হইব। গরিব অখলর বাইদি আজমল ফাউন্ডেশনে জেলার নেক নজরে চাইন অল্লাহ সকল ধনী হকলে চাইলে শীত গরিব অখলর আর কষ্ট লাগতো নাই। অতবিল দেখছেন বাংলা বিরাটকর খবর। লগে দেখার লাগি ধন্যবাদ।